বিসমিল্লাহির রহমানির রহিম। কলা তিনি বললেন, মানে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না প্লাস আনা, ইন্নী নিশ্চয়ই আমি, ইনডিড আই। লা, এই লাটা হলো ইমফেসিস, অবশ্যই, হ্যাঁ, তাকিদ, লামের তাকিদ। ইয়াহাজুনু, ইয়াহাজুনু, হাজিনা, ইয়াহাজুনু, হাজিনা ইয়াহাজুনু, অথবা হাজিনা ইয়াহাজানু, এই দুটা মানে কিন্তু আসলে দুঃখিত হওয়া, বিষণ্ণ হওয়া, টেনশন করা, তাই না? টু বি স্যাড, দেখেন টু বি স্যাড, হ্যাঁ, দুঃখিত হওয়া, টু ফিল সরো, টু গ্রিভ, মানে দুঃখিত হওয়া, বিষণ্ণ হওয়া। তাহলে ইয়াহাজুনু, সে বিষণ্ণ করবে, হ্যাঁ, নি আমাকে, মানে বিষয়টা আমাকে দুঃখিত করবে, মানে আমি দুঃখিত হব। কেন দুঃখিত হব, এই পুরো বিষয়টায় দেখাচ্ছি। আন তাজহাবু বি হি, বি হি, দেখেন আন মানে যে, দ্যাট, জাহাবা ইয়াজহাবু মানে হলো যাওয়া, নরমালি জাহাবা ইয়াজহাবু টু গো, যাওয়া, কিন্তু জাহাবা ইয়াজহাবুর পরে যদি বি চলে আসে তখন অর্থ হবে নিয়ে যাওয়া বা কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া ইত্যাদি। যে তোমরা তাকে নিয়ে যাবে, এরপরে হি আছে, হি মানে ইউসুফ আলাইহিস সালামকে তোমরা নিয়ে যাবে। অ এবং এন্ড, আখফু, খফা ইয়াখফু মানে হলো ভয় করা, ভয় করা বা ভয় পাওয়া, টু ফিয়ার, টু বি অ্যাফ্রেইড। তাহলে খফা সে ভয় পেয়েছে, ইয়াখফু সে ভয় পাবে, তাখফু তুমি ভয় পাও পাবে, আখফু আমি ভয় পাবো। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি ভয় পাই, আন যে, ইয়াকুলা, যে তাকে খেয়ে ফেলবে, আন থাকার কারণে ইয়াকুলা হয়েছে, ইয়াকুলু ছিল। আকালা ইয়াকুলু মানে হলো খাওয়া, টু ইট, টু কনজিউম, যে তাকে খাবে, যে খাবে, সে খাবে, হু তাকে, ইউসুফ আলাইহিস সালামকে খাবে, সেটাকে, দেখেন আজি ইবু, নেকড়ে, বাঘ। অল, অ এবং আনতুম তোমরা, অটা হলো একটা অবস্থা বোঝাচ্ছে, হাল, এমত অবস্থায় তোমরা, আনহু তার ব্যাপারে, গফিলুনা তোমরা থাকবে গাফেল, আনঅ্যাওয়ার। তাহলে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন তার ভাইদের কথার প্রেক্ষিতে যে এটা আমাকে বিষণ্ণ করে বা আমি বিষণ্ণ হই এ ব্যাপারে, যে অথবা এটা আমাকে বিষণ্ণ করে সেই জিনিসটা কি, যে তোমরা তাকে নিয়ে যাবে এবং তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা আমাকে, আমি ভয় পাই, এবং এমত অবস্থায় তোমরা থাকবে গাফেল, তোমরা বেখবর থাকবে, এই বিষয়টা আমাকে বিষণ্ণ করে বা আমি এতে বিষণ্ণ হই। কলু তারা বলল, লাইন আকালাহু জিবু, তারা বলল মানে ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইরা বলল, 11 ভাই বলল, লা, এই লাটা অবশ্যই, ইন মানে যদি, ইফ, আর কলু মানে তারা বলল, দে সেইড, আকালা সে খেয়েছে, সে মানে বাঘ, এখানে বাঘের কথা আছে, হু মানে তাকে, আজি ইবু তাকে খেয়েছে, নরমাল অর্থ, কিন্তু ইন থাকার কারণে তাকে যদি খায়, তারা বলল অবশ্যই তাকে যদি বাঘে খেয়ে ফেলে বা খায়, ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা একটা, উসবাতুন মানে আমরা একটা বড় দল, একটা স্ট্রং অ্যাসোসিয়েশন, বড় একটা গ্রুপ, একটা কোম্পানি, একটা কমিউনিটি, 11 ভাইয়ের একটা লীগ, ও নাহনু উসবাতুন আমরা একটা বড় দল, একটা সংঘবদ্ধ দল, ইন্না নিশ্চয়ই আমরা, ইজান, ইজান মানে তাহলে, লা অবশ্যই, খসিরুনা তাহলে আমরা অবশ্যই, ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে খসিরুন, তাই না, খসারা থেকে আসছে, সেখান থেকে খসিরুন, খসিরুনা, খসিরিনা, যাই হোক, তাহলে আমরা হয়ে যাব ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। নেক্সট আয়াত নাম্বার 15, ফা অতঃপর লাম্মা, লাম্মা মানে যখন, তাই না, হয়ে, জাহাবাবু, বুকে আমরা জাহাবু বি একসাথে নিয়ে আসি তাহলে বেশি কাজে লাগবে। বলছিলাম জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, আর জাহাবা ইয়াজহাবুর পরে যদি বি আসে তখন হবে নিয়ে যাওয়া, কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া ইত্যাদি। ফালাম্মা অতঃপর যখন, জাহাবু বি তারা নিয়ে গেল, হি তাকে, মানে ইউসুফকে তারা নিয়ে গেল, অ এবং আজমাউ, দেখেন আজমাউ শব্দটা গ্রুপ নাম্বার 4 থেকে আসছে, নরমালি হলো জামা ইয়াজমাউ হলো জমা করা, তাই না, জমা করা, জমা করা, তাই না, মানে কি,
গ্যাদার করা, একত্রিত টু করা। গ্যাদার, হ্যাঁ, টু গ্যাদার, টু কালেক্ট, টু অ্যাসেম্বল, এটা হবে। কিন্তু আজমা ইউজমিউ এই শব্দটার মানে হলো একমত হওয়া, মানে এগ্রি হওয়া, তাই না ভাই? এগ্রি হওয়া। ঐক্যমত যেমন পোষণ করা। আমরা বলি ইজমা, এই হাদিসের ব্যাপারে ইজমা আছে, অথবা এই ফতোয়ার ব্যাপারে কি আছে? ইজমা আছে। ঐক্যমত আছে। যেমন ইয়েস, ঐক্যমত আছে। আজমা ইউজমিউ এখান থেকে হবে ইজমা উন, তাই না? তার মানে ইজমা, ইজমা মানে ঐক্যমত, এগ্রি হওয়া। তাহলে তারা এগ্রি হলো, একমত হলো, আন যে ইয়াজআলু, জাআলা ইয়াজআলু মানে হলো টু মেক, বানানো, তৈরি করা, অথবা টু পুট, রেখে রেখে দেওয়া, দেওয়া। রাখা। আর এখানে হলো ফেলে দেওয়া অর্থে আসছে। আন যে ইয়াজআলুহু, যে তারা রেখে দেবে বা ফেলে দেবে, ফি মধ্যে, গয়বাত, গয়বাত মানে কি? গভীর অন্ধকার, তাই না? জি। মানে জঙ্গল টাইপের। আর জুব্বি, জুব্বি হলো, জুব্বুন হলো কূপ, ওয়েল, তাই না? ওয়েল, যেমন যে আমরা বলি টিউব আমাদের ভাই ওয়েল, তাই যে না? নলকূপ। গাইয়াবাতুন, এটা হলো এই এই বনও হয়, তাই না? বনও এটা, হয়। হ্যাঁ। হ্যাঁ, গাবাতুন, গাবাতুন হলো এক বচন বন, আর গাইয়াবাত তার বহু বচন। বহু বচন। আচ্ছা, এখানে হলো যে তারা তারা কূপের গভীরে তারা তাকে ফেলে দিবে বা রেখে দিবে। এই বিষয়ে তারা 11 ভাই একমত হলো। ও আও হাইনা, আল্লাহ বললেন আর আমরা ওহী করলাম। আল্লাহ নিজেকে কি বলেন? তাদের আমরা বলেন, আমি বলেন। এই আমরা হলো রয়্যালিটি প্রোনাউন, তাই না? তাহলে আল্লাহ ওহী করলেন, আউহা ইউহি, এটা হলো গ্রুপ নাম্বার 4। ইলাইহি মানে তার কাছে, মানে তার ইউসুফ প্রতি। আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী করলেন। কি ওহী করলেন? আল্লাহ বলছেন লা, অবশ্যই। যদি লাতে টান দেই তখন হয়ে যাবে নো নট, আর যখন টান না দেই মানে মাদ না করি তখন হয়ে যাবে কি? অবশ্যই, তাই না? ইনডিড, সার্টেনলি, হ্যাঁ, অবশ্যই। তু Yes. নাব্বি আ, দেখেন নাব্বা ইউ নাব্বিউ, এটা হলো সংবাদ দেওয়া, জানিয়ে দেওয়া, টু ইনফর্ম, তাই না? Understood. টু ইনফর্ম টু অ্যানাদার পারসন। তাহলে তু নাব্বিউ তুমি জানিয়ে দিবে, কিন্তু লা থাকলে কি হয় ভাই? এক বচনে, এখানে লা, তাই না? হুম। এই লার কারণে জবর হয়েছে, জবর থাকলে বুঝবো যে এটা এক বচন, জবর থাকলে বুঝবো এটা এক বচন। এক অবশ্যই বছর। তুমি জানিয়ে দিবে। আবারও এদিকে নুনে কি? তাকিদ, অবশ্যই, অবশ্যই। এখন এই দুইটা বর্ষীকে আমরা বলতে পারি অবশ্যই, হ্যাঁ, অবশ্যই তুমি জানিয়ে দিবে, হুম তাদেরকে, ওই 11 ভাইকে জানিয়ে দিবে, বি আমরিহিম, হাজা, তাদের কাজের ব্যাপারে। তাদের এই কাজের, এই যে এই বলবো, হাজা মানে কি? এই, দিস। হিম মানে তাদের, আমরুন মানে হলো কাজ। এখানে কাজ অনেক কথা, অনেক অর্থই আসে, এখানে কাজ। আর বি মানে ব্যাপারে, তাদের এই কাজের ব্যাপারে অবশ্যই, অবশ্যই তুমি জানিয়ে দিবে তাদেরকে। আল্লাহ কাকে ওহী করলেন? আল্লাহর নবী, প্রফেট, তাই না? ইউসুফ আলাইহিস সালামকে। অ এমত অবস্থায়, হুম তারা, লা ইয়াশকুরুন, তারা কি করবে না ভাই? অনুভব করবে না বা বুঝতে পারবে না। অনুভব করবে না, অনুভব করবে না। সারা ইয়াশকুরু হচ্ছে অনুভব করা, ফিল করা, বোঝা, টের পাওয়া, তাই না? সারা ইয়াশকুরু, টু পারসিভ, হ্যাঁ, টু পারসিভ। তারা এই অবস্থায় কি করবে না? বুঝতে বুঝবে পারবে না, না। তারা টেরও পাবে না এই অবস্থায়। নেক্সট আয়াতে যাই, আয়াত নাম্বার দেখেন 16। ওয়াজাউ, আর তারা আসলো, আবাহুম, কার কাছে ভাই? আবা, তার বাবার পিতার কাছে। কাছে। ইয়েস, পিতা। তাদের বাবার কাছে তারা আসলো। ঈশা আন, কখন ভাই? ঈশার সময়। ঈশার সময় আসলো। ঈশা মাগরিব, এরপরে হলো ঈশা, মানে সন্ধ্যার খানিকটা পরে আসলো। ইয়াবকুনা, কিভাবে আসলো? হাসতে হাসতে নাকি কাঁদতে কাঁদতে? কাঁদতে কাঁদতে। হ্যাঁ, বাঁকা, বাঁকা দেখেন ইয়াবকি। বা, কাপ, ইয়া, বাঁকা, বাঁকা। ইয়াব কি হলো? কাদা, উইপ, টু ক্রাই, টু উইপ, তাই না? নিজে কাদা। আর আবকা ইউব কি হলো? অন্যকে কাঁদানো। 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 ইয়েস, তাহলে ইয়াব কি হয়ে গেল? কি? ইয়াবকুনা, তাই না? জি। প্লুরালে হয়ে যাবে ইয়াবকুনা। তারা কাঁদতে কাঁদতে ঈশার টাইমে তাদের বাবার কাছে আসলো। এগুলো ছিল তাদের কি? অভিনয়, অ্যাক্টিং। কলু, নাটক। তারা বলল, দেশে তারা বলল, ইয়া আবানা, ওহে আমাদের আমাদের। পিতা, পিতা, ইন্না নিশ্চয়ই আমরা, দেখেন জাহাব না, আমরা গিয়েছিলাম, তাই না? জি। জাহাব না, আমরা গিয়েছিলাম, কোথায় গেছিলাম? নাস্তাবিকু, বলেন তো আব্দুল সালাম ভাই, নাস্তাবিকু গ্রুপটা কত ভাইয়া? 10। না, আবার খেয়াল করেন, 8, হ্যাঁ,
আট। গুড। দেখেন টেকনিক্যাল তা আছে, তাই না? দেখেন জি। নরমালি ছিল সিন বা কফ, ইস্তাবাকা। সাবাকা, রাইট। ইস্তাবাকা। সাবাকা মানে হলো আগে চলে যাওয়া, অগ্রবর্তী হওয়া, তাই না ভাই? জি। কিন্তু যখন গ্রুপ 8 এ যাবে, ইস্তাবাকা, ইয়াস্তাবিকু, এটা মানে রেস করা ভাই, কম্পিটিশন করা, তাই না? জি জি রেস জি। করা, কম্পিটিশন করা। তারা বলল যে আমরা গিয়েছিলাম নাস্তাবিকু, কম্পিটিশন করতে, তাই না? দৌড়াতে, প্রতিযোগিতা পাল্লা করতে। দিতে, ইয়েস, প্রতিযোগিতা করতে। ও তারাক না, আর আমরা ছেড়ে গিয়েছিলাম। তরক করা মানে ছেড়ে যাওয়া, তাই না? পেরে গিয়েছিলাম। তারকা ইয়াত্রুকু মানে টু লিভ, তরক করা, ছেড়ে যাওয়া। আমরা ছেড়ে গিয়েছিলাম ইউসুফা, কাকে ভাই? ইউসুফকে। ইউসুফকে ছেড়ে গিয়েছিলাম, ইনদা মানে নিকটে, মাতাউন মানে জীবন সামগ্রী, ভোগ সামগ্রী, উপভোগ্য, এনজয়মেন্ট, মালামাল, তাই না? তাহলে মালামাল। মাতা ইনা, আমাদের ভোগ সামগ্রীর কাছে, মানে আমাদের মালামালের কাছে আমরা তাকে রেখে রেখে গিয়েছিলাম, গিয়েছিলাম। ছেড়ে গিয়েছিলাম। ফা অতঃপর, সোদেন সুতরাং ইত্যাদি, আকালাহু জিবু, তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। অতঃপর তাকে নেকড়ে বাঘে কি করেছে? খেয়ে খেয়ে ফেলেছে। ফেলেছে। ওকে, এই নাটক তারা নিয়ে আসলো তার বাবার কাছে। আরো বলল যে অমা আংতা বিমুমিনিন, এরপরে হলো লানা। অ মানে এবং, মা মানে এখানে না, আংতা মানে তুমি, বাবাকে বলতেছে বা আপনি। আর একই বাক্যের মধ্যে মা এবং লা আছে, সরি, মা এবং বি আছে, তাই না? ফাইলের পূর্বে বা ইসমের পূর্বে বি আছে এবং তার আগে আছে মা, তাহলে অর্থ হবে মোটেও না, তাই না ভাই? জি। আর আমানা ইউমিনু আপনি বিশ্বাস থেকে করবেন না। মুমিনুন যদি হয়, তাহলে হবে বিশ্বাসী, তাই না? এখানে মুমিনুনটাই ছিল, বি থাকার কারণে মুমিনিন হয়েছে। তাহলে তুমি মোটেও বিশ্বাসী নও, লানা আমাদের জন্য। আমাদের তার মানে প্রতি কি? হ্যাঁ, তুমি তো তারা যে বিশ্বাস নাটক করবে না। সাজিয়েছে, তার বাবাকে বলতেছো, বাবা তুমি তো আমাদেরকে মোটেও বিশ্বাস করছো না। অলাও কুন্না সদিকিন, যদিও যদিও আমরা আমরা হই সদিক। হ্যাঁ, সত্যবাদী। যদিও আমরা কি সদিক, সত্যবাদী। সত্যবাদী, যদিও আমরা হলাম সত্যবাদী। তাহলে অ মানে এবং, লাও মানে যদি, কুন্না মানে আমরা হলাম, তাই না? কানা থেকে। সদিকিন হলো সদাকা ইয়াসদুকু, সেখান থেকে সদিকুন, সদিকিন, সত্যবাদী। আর সদিকিনা প্লুরালে। ও যাউ, আর তারা আসলো। দেখেন একই বাক্যের মধ্যে আবার বি আছে, তাই না? যা জি। ইয়াজিউ মানে আসা, টু কাম, যা ইয়াজিউর পরে যদি বি আসে তখন হবে কি করা ভাই? নিয়ে আসা। নিয়ে আসা, নিয়ে তাহলে আসা। তারা নিয়ে আসলো আলা কমিসিহি, তার কমিসের উপরে। এই যে দামিন কাজিবিন, বলেন তো দামিন মিথ্যার। কাজিবিন কি? মাউসুফ সিফাত, তাই না? জি। মানে মিথ্যা রক্ত, মিথ্যা রক্ত মাখিয়ে। তার জামার উপরে নিয়ে আসলো, মানে জামাতে মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসলো। ঠিক আছে? জি। কমিস মানে জামা, হ্যাঁ, ওকে। আর দামুন মানে রক্ত, কাজিব মানে হলো মিথ্যা, মিথ্যা রক্ত মিথ্যার। বানিয়ে লাগিয়ে নিয়ে আসলো। কলা, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কি বললেন? বাল মানে বরং, রেদার, সাউওয়ালাত, সাউওয়ালা। একটা নতুন শব্দ আসছে না ভাই, সাউওয়ালাত। সাউওয়ালা। সাউওয়ালা ইউসাউইলু, এটা মানে হলো কোন একটা ড্রামা সাজানো, একটা নাটক নাটক সাজানো, ঠিক সাজানো। আছে? ইয়েস, সাউওয়ালাত, দেখেন সে সাজিয়েছে, তাই না? মহিলাবাচক শব্দ না এটা ভাই? জি। হিয়া ফর্মে আছে। ইয়েস, ইয়া ফর্মে আছে। লাকুম তোমাদের জন্য, আনফুসুকুম তোমাদের মন। তাহলে বরং তোমাদের মন তোমাদের জন্য সাজিয়েছে, আমরান মানে এই কাজটাকে। কে বললেন? বাবা বললেন, তার ইয়াকুব বাবা, আলাইহিস তার সালাম বাবা। বললেন, আরে বরং তোমাদের মন, তোমাদের মন এই নাটক তো সাজিয়েছে, তাই না? তিনি বললেন ফা অতঃপর, সুতরাং সবরুন জামিলুন, উত্তম ধৈর্য, মানে আমার জন্য উত্তম ধৈর্য, তাই না? ধৈর্য ছাড়া আর কোনো সবরুন উপায় নেই, মানে ধৈর্য, একমাত্র কাজ হলো উত্তম ধৈর্য ধারণ করা। পেশেন্ট, জামিলুন মানে উত্তম, উত্তম ধৈর্য, আমার জন্য উত্তম ধৈর্য। একবারে তিনি আল্লাহর কাছে কি? আমার জন্য উত্তম ধৈর্য। অল্লাহু আল্লাহ, আল মুস্তাআন, মুস্তাআনুটা আসলে ছিল কি? সাহায্যের ইস্তাআনা। জায়গা, তাই না ভাই? আইন ইস্তিআনা। ওয়াও নুন, ইস্তাআনা ইয়াস্তাইনু, সেখান থেকে মুস্তাইন মানে যিনি সাহায্য চান, আর মুস্তাআন মানে যার কাছে সাহায্য চাওয়া হয়। তিনি বললেন আল্লাহ আল মুস্তাআন, তিনি হলেন সাহায্যের স্থল, মানে যার কাছে সাহায্য চাওয়া হয়, স্থল। হুম। আলা, আলা মানে কি? ভিত্তিতে, তাই উপরে। না? উপরে, এক্ষেত্রে, তাই না? মা হুম। তাসিফুনা, তোমরা যে মিথ্যা
মিথ্যা রচনা করছো, হ্যাঁ তোমরা যে মিথ্যা বর্ণনা করছো, তারপর ডেসক্রাইব আল্লাহ করছো, সাহায্যকারী। এ বিষয়ে আল্লাহই হলেন আমার সাহায্যর জায়গা। অনেক সুন্দর না? একমাত্র জি আল্লাহর উপরে তিনি কি করলেন? ভরসা করলেন এবং উত্তম রূপে তিনি ধৈর্য ধারণ করলেন। ওয়াজাআত এবং এসেছে মানে আসলো সাইয়ারাতুন। সাইয়ারাতুনটা আমরা জানি এটা হলো ট্রাভেলার, পর্যটক, তাই না ভাই? হুম, পর্যটক আসলো, সাইয়ারা একটা মানে একটা ব্যবসায়িক দল। দল, একটা পর্যটক দল আসলো। আর জাআত মানে কি? আসা, তাই না? জি তাহলে একটা যাত্রী দল মানে পর্যটক দল আসলো। ফা অতঃপর আরসালু তারা পাঠালো, আরসালা আরসালু, তাই না? তারা হুম, পাঠালো মানে সেন্ড করলো, আরসালা ইউরসিলু মানে টু সেন্ড, পাঠালো, পাঠানো। অ রিদা, অরিদা হলো পানি সংগ্রাহক, ওয়াটার কালেক্টর, ঠিক আছে ভাই? হুম, অরাদা ইয়ারিদু সেখান থেকে অরিদুন, জবর কেন? আর সালার কারণে জবর হয়েছে, তাই না ভাই? এই জি আবার একটা জবর কেন? হুমের কারণে, কারণ এখানে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়েছে। তাহলে তারা পাঠালো তাদের পানি সংগ্রাহককে, সেই যাত্রী দল, যে তুমি পানি নিয়ে আসো। ফা আদলা আর সে ব্যক্তি কি করলো? নামিয়ে দিল দাল দালওয়াহু তার বালতিটাকে, মানে বালতি মানে তার বাকেট, তার যে পাত্র ছিল সেই পাত্রটাকে সে নামিয়ে দিল। কোথায় নামিয়ে দিল? কূপের মধ্যে। নামিয়ে পানি দিয়ে পানি উঠবে সংগ্রহ। পানি, ইয়েস পানি উঠবে, কিন্তু উঠলো কি? সে বলল কলা, সে বলল ইয়া বুশরা, ওহ হায় কি সুসংবাদ, কি সুসংবাদ। হাজা গুলামুন, আরে এ তো একটা ছেলে। হাজা গুলামুন, হাজা মানে কি? এটা, তাই না? ইহা এই, গুলামুন মানে ছেলে, এ তো একটা ছেলে। ও আসার রুহু এবং তারা সেটাকে গোপন করলো, সেটাকে মানে ইউসুফ আলাইহিস সালামকে তারা কি করলো? হাইড করলো, যাতে ঠিক আছে অন্য মানুষে জানতে না পারে, গোপন করলো। আসার রু, তাই না ভাই? গ্রুপ কত ভাইয়া? গ্রুপ নাম্বার 4। আস আসার র 4 নাম্বার। ইউসিররু এটা হলো গোপন করা, ঠিক আছে? টু হাইড, টু কনসিল, গোপন করা, হ্যাঁ। তারা গোপন করলো হু তাকে বিদআত, বিদআতান মালপত্র হিসাবে, বিদআতান মানে মালপত্র হিসাবে তারা কি? তারা গোপন করে ফেললো, ব্যাস। আল্লাহু আলিমুন, কিন্তু আল্লাহ কি? আল্লাহ হলেন আলিম, তাই না? সর্বজ্ঞাতা, আল্লাহ তো সবকিছু জানেন। বিমা ইয়ামালুন তারা যা করে সে বিষয়ে আল্লাহ কি? আল্লাহ জ্ঞাত। আল্লাহ তো বেখবর নন, আল্লাহ সবকিছুই জানেন। ইয়া আলামুন, তাই না? আলিমা ইয়া আলামু, ইয়া আলামুনা মানে তারা যা করছে আল্লাহ কিন্তু সবই জানেন, সবই জানেন। নেক্সট 20 নম্বর আয়াতটা আমরা খেয়াল করি। অসারাও এবং তারা সেটাকে বিক্রি করে ফেললো, সেটাকে মানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা বিক্রি করলো। সারা ইয়াশরা গ্রুপ কত? কে বলতে পারবেন ভাইয়াদের মধ্যে থেকে? আপুরা আমি উঠ থাকবো। সারা ইয়াশরা, সারা 1 নাম্বার ইয়াশরা গ্রুপ। মানে হলো বিক্রি করা, 1 হ্যাঁ নাম্বার টু গ্রুপ। সেল, বিক্রি করা। সারাও পুলুরালে আছে, মাদির হুমে আছে, তারা বিক্রি করলো হু তাকে মানে ইউসুফ নবীকে তারা বিক্রি করলো। ছোট বি সামানিন, বি সামানিন বাকসিন, কি মূল্যে ভাই? একবারে সামান্য মূল্যে, যেমন সামানান কলিলান আছে, কলিলান আছে না? তাহলে সামানিন বাকসিন মানে সামান্য মূল্যে তারা সেটা কি বিক্রি করে দিল। সেই মূল্যটা আবার কেমন? বলা হচ্ছে যে দারহিমা মাআদুদাতিন, দেখেন একবারে গুনা গুনা কয়েকটা দিরহামে, তাই না ভাই? গুনা গুনা কয়েকটা দিরহামে। সেই এলাকার মুদ্রার নাম কি? দিরহাম। যেমন আমাদের মুদ্রার নাম কি? টাকা। কোন জায়গা আছে রিয়াল, তাই না? কোন জায়গা আছে ডলার, এরকম। ওকে, তাহলে সামান্য মানে গুনা গুনা কয়েকটা দিরহামে সামান্য মূল্যে সেটাকে বিক্রি করে দিল, ব্যাস। ওয়াকানু আর তারা ছিল ফিহি তার ব্যাপারে, দেখেন ফি মানে আমরা বলবো মধ্যে, ফি মানে ব্যাপারে, ফি মানে কখনো আলাও হয়, আবার হি মানে তার, তার ব্যাপারে তারা ছিল মানে এই যে ছোট বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা ছিল মিনাল জাহিদিন মানে নিরাসক্ত, তার ব্যাপারে তারা অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ ছিল না, ঠিক আছে? তারা তার ব্যাপারে মোটেও আগ্রহী ছিল না, হ্যাঁ। তারা তাকে গুরুত্বহীন মনে করলো এবং গুনা গুনা কয়েকটা দিরহামে সামান্য স্বার্থে সামান্য মূল্যে তারা তাকে বিক্রি করে দিল। আজকের মতো আমাদের এখানে